তো এখানে হয়েছে তোমাদের বেলা শেষে শুটিং, তারপর তোমার ইষ্টি কুটুম যেটা আমরা দেখে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ সৃজনী। আজকে এসে গেছি শান্তিনিকেতন ডে 2 ব্লগ নিয়ে। তো আমরা এখন সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, আলু চচ্চড়ি আর ছিল রসগোল্লা। চলো আমরা এখন রেডি হয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে কঙ্কালীতলা মন্দিরে। তো এখন আমাদের টোটো চলে আসবে। তো আমি এখন ড্রেস পরেছি, আজকে ডে 2। তো কেমন লাগছে আমাকে জানিও। আজকে একদম একটা ওয়ান পিস পরেছি। তো আসো। তো আমাদের এখন টোটো ওয়েট করছে, এখন আমরা টোটো করে যাব। সবার হয়ে গেছে, এখন কঙ্কালীতলা যাব, প্লাস ওখানে কোনো সাইট সিন থাকলে সেগুলো দেখে নেব। তো চলো, লেটস গো। কোথায় আমাদের টোটো? টোটোকে পাওয়া যাচ্ছে না। এটা কি আছে? সেন্ট্রাল লাইব্রেরি। আর এটা তো মৃণালিনী হোস্টেল। এটা সেন্ট্রাল লাইব্রেরি আর এটা মৃণালিনী হোস্টেল। আচ্ছা, ওই ভিতরটা আমরা ঢুকাই যেতে হবে। আম্রকুঞ্জ যাওয়া যাবে না, সব বন্ধ হয়ে গেছে। এখানে সব গাছের তলায় স্টুডেন্টদের পড়ানো হয়। এটা ওই যে তিন পাহাড়ি তিনটে ধাপে আছে বলে তিন পাহাড়ি। এই তিনটে ধাপ, 1 2 3 পরপর তিনটে ধাপ। এই যে আমরা মিউজিয়াম, এই যে মিউজিয়াম, এই যে একটু আগে গেলে ডান দিকে মিউজিয়াম। ওটা খোলা আছে তো, মিউজিয়াম খোলা। উপাসনা, ওই যে উপাসনা, এই দিক, এই তো উপাসনা ঢোকা যাবে। দেখতে আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলা মন্দিরে। মাত্র এখানে তোমরা অনেক কটা দোকান দেখতে পারবে। আমরা একদম সেকেন্ড লাস্ট যে দোকানটা ছিল সেখান দিয়ে নিয়েছিলাম। তো চলো, এখান দিয়ে প্রথমে আমরা নিয়ে নিলাম। আর এখানে তো জানো তো, এখানে না আমাদের যেরকম সব জায়গায় যে প্যারা হয়, প্যারা ঠাকুরকে আমরা দিই, কিন্তু এখানে সেটা নয়। এখানে হচ্ছে মন্ডা। তো মন্ডাতেই ঠাকুরকে পুজো দেওয়া হয়, মন্ডা দিয়েই। তো আজকে আমি দেখলাম মন্ডাটা ফার্স্ট টাইমের জন্য, আর সত্যি খেতে বেশ ভালোই ছিল। এখানে মাকে দেখে একটা আলাদাই শান্তি পেলাম। খুব ভালোভাবে পুজো দিয়েছি, একদম কোনো ভিড় নেই আর কোনো লাইনও নেই। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালো করে পুজো দিয়েছি কঙ্কালীতলা। অ্যাকচুয়ালি কঙ্কালীতলা নামটা কোথা থেকে এসে তোমাদের বলি। এটা হচ্ছে মায়ের যে কোমর যে ছিল, সেই কোমরের যে হাড়টা পড়েছিল এখানে, তার জন্য সেই থেকে নাম হয়েছে এখানে কঙ্কালীতলা। কঙ্কালীতলা তো খুব, এইটা তো 51 পিঠের এক পিঠ, এখানে খুব একটা ভিড়ও হচ্ছে না। তো তোমরা যারা যারা বোলপুরে আছো তারা একদম মাস্ট ভিজিট করো, কারণ কি ভীষণ ভালো আর একদম ভিড়ও নেই, খুব ভালোভাবে পুজোটা হয়। তো তোমরা এখানে আসতে পারো, খুবই ভালো। আর আজকে ওয়েদারটাও দারুণ, আজকে ওয়েদারটা খুবই ভালো। ঠান্ডা ঠান্ডা ভেবেছিলাম গরম পড়বে, কোনো গরম পড়েনি ঠাকুরের আশীর্বাদে, খুব ভালো ওয়েদার।
একদম ঠান্ডা ঠান্ডার মধ্যে হাওয়া, প্রচুর গাছপালা। আর এটা হচ্ছে মায়ের পুকুর। আর তোমরা এখন ভাবছো দূরে ওই লোকটা কি করছে জলের মধ্যে, উনি পয়সা কোড়াচ্ছিলেন। তো প্রথম আমরা ভাবছিলাম কি করছে, তারপরে জানতে পারলাম যে পয়সা কোড়াচ্ছিলেন। মায়ের মন্দিরের ঠিক পেছন দিকেই বয়ে যাচ্ছে কোপাই নদী। এই নদীটাও কিন্তু অনেক বছরে, আর কি সুন্দর জল দেখো। তো বলো কেমন লাগলো তোমাদের কঙ্কালী তলা পুজো দিয়ে? এর মধ্যে আমরা লাঞ্চটা করে নিতে হবে। আমরা আজকে হোটেলে লাঞ্চ করবো না, আমরা ঘুরতে ঘুরতে লাঞ্চ করবো, কেন আমাদের হাতে হোটেল থেকে যাওয়ার সময় অনেক লেট হয়ে যাবে। মধ্যিখানে আমরা লাঞ্চ সেরে নেবো। হ্যাঁ, তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো, তারপর আবার ঘুরতে বেরোবো। আর তোমার কেমন লাগলো ঠাকুরকে? খুব অসাধারণ জায়গা, প্রথমবার কঙ্কালীতলায় আমরা আসলাম, ভালো লাগলো। আর নিরিবিলির মধ্যে খুবই ভালো, কোনো ভিড়ও নেই, কিছুই নেই, শান্ত পরিবেশ, একদম দারুণ জায়গা। তোমরাও আসো, তোমরাও দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে তোমরা যারা যারা আসবে, এখানে কিন্তু কোনো আলাদা করে প্যারা পাওয়া যায় না। এখানে হচ্ছে মন্ডা পাওয়া যায়। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মন্ডা। হ্যাঁ, এই যে আন্টিটা আছে, এই আন্টিটার দোকান থেকেই আমরা কিনেছিলাম। আর আন্টিটা বিহেভিয়ার খুবই ভালো, আর এখানকার খাওয়াটাও খুব ভালো ছিল। তো তোমাদের জন্য একটা পিকচার এখানে দিয়ে দিলাম। এরপর চলে গেলাম আমরা যেখানে সবচেয়ে ফেমাস শুটিং হয়েছে, বেলা শুরু বেলা শেষে, বাহা, এই সব সিরিয়াল সিনেমা এখানে শুটিং হয়েছে। আর দেখতে দেখছো কি সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছিল। আর আমি জানি যে এখানে ফটো তো তুলতেই হবে। তো আর আমি সুযোগও ছাড়িনি এখান দিয়ে। তো এরপর আমরা চলে গেলাম চারটা স্পট। এটা হচ্ছে বুদ্ধ মন্দির, এখন আপাতত বন্ধ আছে, এর কোনো এন্ট্রি ফিসও নেই। এবার দুপুর হয়ে গেছে, তো পেট পুজোর জন্য আমরা বনবিথিতে চলে এসেছি। আর বনবিথি এখান থেকে একদমই কাছে, টোটো করে আমরা চলে গেছিলাম। আর তোমরা তো জানোই বনবিথি ভীষণ ফেমাস, এখানকার যত সেলিব্রিটিরা আসে সব এখান থেকেই খায়। যেরকম খাবার ভালো, সেরকম অ্যাম্বিয়েন্স ভালো, আর এখানকার যে স্টাফ আছে তাদের বিহেভিয়ারও খুবই ভালো। আর এখানে দেখলাম যে সব তোমাকে খাবারগুলো দেবে, সবই কিন্তু কাঁসার থালাতে, যেটা একটা ইউনিক লাগলো। আমাদের এখানে মেনুতে আছে পায়েস, চাটনি, আলু ভাতে, শাক, এটা মোচার ঘন্ট, তারপর এখানে আছে পাঁপড়, এটা হচ্ছে পোস্ত, ডাল, আর ঘি দিয়ে তো ভাত খাচ্ছি। তো এখানে এটা যেটা খাচ্ছি আম পান্না শরবতটা খুবই ভালো খেতে, প্লাস এখানে যে লাঞ্চটাও খেলাম খুবই ভালো। মানে এতগুলো শান্তিনিকেতনে খাওয়া হলো, বাট এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। 7 to 8 রকমের এখানে রকমের তোমার থালিতে, ভেজ থালি নিয়েছিলাম, তো 7 to 8 রকমের ওদের কাইন্ডস অফ ছিল, ফুড ছিল, খুবই ভালো খেতে, সবকটা খুব টেস্টি খেতে। তোমরা যারা যারা মানে যখন সাইট সিং করতে আসবে সোনাঝুরি হাটে, তো মাস্ট ভিজিট করো দুপুরবেলা বা রাত্রিবেলা, যখনই তোমাদের সুবিধা হবে, কারণ কি এখানে খুবই ভালো খাবার পাওয়া যায়, প্লাস এখানে অনেকেই আসে আর খুব ফেমাস। শুধু খাবার ব্যবস্থাই নয়, এখানে তোমাদের থাকার ব্যবস্থাও আছে, যেটা হচ্ছে ওপরের তলায়। পর চলে এলাম আরও একটা ফেমাস স্পটে, যেটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। তো সৃজনী নামটা শুনেই বুঝতে পারছো এটা আমার গ্রাম। তো আমার নামে গ্রাম, তো আমারই তো হবে, তাই না? তো এখানকার সময় হচ্ছে সকাল 9:30 থেকে 4:30 অবধি। আর এন্ট্রি ফিস হচ্ছে এখানকার 20 রুপিস, বাচ্চাদের 10 টাকা আপ টু 12 ইয়ার্স এজ। আর তোমরা যদি ক্যামেরা নিয়ে যাও তাহলে তার জন্য তোমাদের 50 রুপিস চার্জ করতে হবে। আর প্রফেশনাল ফটোশ্যুটের জন্য তোমাদের 1000 রুপিস চার্জ করবে ওরা।
এর সাথে সাথে এর ভেতরেও মার্কেট প্লেস আছে, যেখানে তোমরা অনেক কিছু জিনিস কিনতে পারবে। তো সেগুলোই দেখছিলাম এখানে। এই সৃজনী শিল্পগ্রামের ভেতরেই তোমাদের জন্য আলাদা করে একটা স্টেটের ওরা একটা ডেমো দেখিয়েছে। যেরকম এখানে দেখো এই বাড়িটা যত আর্ট আছে, কত চিত্র, মানে এত সুন্দর এখানকার কাজ, এগুলো চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না, এতটাই সুন্দর। প্লিজ ওপেন ইউর শু। কি সুন্দর ওয়ালি আর্ট করেছে। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পালকি। তো এখানে এক একটা স্টেটের তোমাদের রেখেছে। এটা তোমরা দেখলে এটা হচ্ছে উড়িষ্যার জগন্নাথ মন্দির করেছে এখানে। আর এইটা পাশেরটা হচ্ছে এখানে হচ্ছে সিকিমেরটা, এটা সিকিমের করেছে। তারই পাশে ওই যে সামনে ওটা হচ্ছে বিহার। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে বিহার, মানে এখানে তোমরা সব দেখানো হয়েছে আর্ট ওদের, কি সুন্দর সুন্দর। আমাদের এখানে আসাম, এখানে সব আসামের আর্ট আছে, এই যেগুলো সব। সরে যাও। নেক্সট হচ্ছে এদিকে ঝাড়খণ্ড। কতগুলো স্টেট আজকে ঘোরা হয়ে যাচ্ছে একদিনে। আমরা শান্তিনিকেতনে এই দুদিন এইভাবেই কাটলাম। তো তোমাদের যদি এরকম ব্লগ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।